বিশ্বাস করো সালমা, আমি এসবের কিছুই জানিনি। তুমি যেন আমাকে ভুল বোঝো না। স্যার, আমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়েছেন? ও কি অপরাধ করেছে? আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কাল কোর্টে গিয়ে বলবেন। আপনি এখন আসতে পারেন। তুমি কোনো চিন্তা করো না, যা করিও আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। আব্বা, এই বাড়ি গড়ে চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না। তুমি যা করিও ওকে ছাড়িয়ে দিয়ে আসো। ও নির্দোষ, ও অনুরোধ করছি তোর ওকে ছাড়িয়ে দিয়ে আয়। ওর বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে। ওর অনেক বড় লোক। তুমি যদি ওকে ছেড়ে দাও, ওর বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। ছি, তোমরা মানুষ, যা করিও আমি আমার স্বামীকে ছাড়াবো। সারা ভিখারি বাচ্চাটাকে কোথায় শিক্ষা দেওয়া হয়েছে? পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো। বিয়ে বাড়ি করে জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। জামাই নির্দোষ, ওকে ছেড়ে দেন। আমি নিজে স্যারেন্ডার করছি। বিশ্বাস কর মা, সত্যি আমি গহনা চুরি করেছি। মিথ্যা কথা বলো না কাকা। আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, তুমি কখনো চুরি করেছো? এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তোদের সাথে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি। আমি যদি তোদেরকে নিমন্ত্রণ করে না নিয়ে আসতাম তাহলে তোদের কিছুই হতো না। নিজে জামাইকে পুলিশে আটকে রাখবে আর আমি ভাব হিসেবে কি করে চুপ করে থাকি। আপনি কোনো চিন্তা করেন না কাকা, যেভাবেই হোক আমি আপনাকে এখান থেকে খুব তাড়াতাড়ি ছাড়াবো। এখানে 5টি স্যাম্পল আছে, তার মধ্যে এই স্যাম্পলটি মার্কেটে প্রচুর ডিমান্ড। ওদেরকে কিছু মালের অর্ডার দিয়ে দাও, ওরা মাল তৈরি করবে, ওরা সাপ্লাই করবো। আসতে পারি? হ্যাঁ আসুন। এই কয় প্যাকেট লাগবে বলেন? 10 প্যাকেট, 20 প্যাকেট? 10 প্যাকেট 20 প্যাকেট না, আমাদের 20,000 প্যাকেট লাগবে। টাকার জন্য চিন্তা করছেন? টাকা নিয়ে ভাববেন না, আমরা টাকা দিচ্ছি। আপনারা মাল তৈরি করুন আর আমাদের কোম্পানিকে সাপ্লাই দিন। এই নিন 10 লাখ টাকা চেক, আরো যদি লাগে আমরা দেবো। এবার আপনারা পারবেন তো? হ্যাঁ পারবো। আমাদের মাল যদি সাপ্লাই না হয় আমার 2 কোটি টাকা লস হয়ে যাবে। এর আগে ওরা আমাদের প্রোডাক্ট চেয়েছে, আমরা সেই ডিলটার জন্য যেতে পারি। হ্যাঁ, আমাদেরকে সেই ডিলটা নিতেই হবে। এভাবে কোথায় যাচ্ছো? সালমা, এই সাজটা আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। শুধু তুমি ছিলে বলেই আজ আমি এত দূর এগোতে পেরেছি। স্বামী স্ত্রীর একে অপরের প্রতি বিশ্বাস, তাদের গভীর ভালোবাসায়। যেমন তুমি আমার জীবন যুদ্ধের বিজয়ী এক সৈনিক। এই মুহূর্তে আমরা আপনার কোম্পানির সঙ্গে ডিল করতে পারছি না, তাই আমরা এই ডিলটি বিএনএস কোম্পানির সঙ্গে করেছি। কিন্তু আপনার মাল নিতে গিয়ে আমরা তো লস খেতে পারবো না। আরে টনি বাবু যে, আমার প্রজেক্ট সব রেডি আছে, এখানে সই করে দেন। আমাদের কাছে কিছুদিন সময় দিন, আমরা ব্যাংকে টাকা সব পরিশোধ করে দেবো। স্যার, আপনার কাছে আমরা কিছুদিন সময় চাইছি। আগামী কালকের মধ্যে যদি আপনি ব্যাংকে টাকা জমা না দেন, আপনার কোম্পানি ও বাড়ি ব্যাংক দুটোই নিলাম করে দেবে। একটা খবর শুনেছো? কি খবর? ইয়াসিন আজিজের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। ঠিক হয়েছে, ওপরওয়ালা ওদের পাপে সাজা দিয়েছে। বুবু, তোরা এখানে? ব্যাংক থেকে লোক এসেছিল। কালকের মধ্যে যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়ি ও কোম্পানি নিলামে উঠে যাবে। এভাবে বলো না। তোরা কোন মুখ নিয়ে এই বাড়িতে টাকা চাইতে এসেছিস? দাঁড়াও, তোমাদের ব্যাংকের লোনের টাকা আমি শোধ করে দিয়েছি। ভাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো।